আপনি কি থাইরয়েডে ভুগছেন? হাইপোথাইরয়েডিজম কিংবা হাইপারথাইরয়েডিজম? ডাক্তারবাবু বলেছে সারা জীবন ঔষধ খেতে হবে। আপনার ইচ্ছে না থাকলেও ঔষধ খেতে হচ্ছে। থাইরয়েডের ওষুধের ডোজ ধীরে ধীরে বেড়েই চলেছে, খুবই অসহ্য লাগছে। এ থেকে মুক্তি পেতে চান? এই কয়েকটি খাবার খান, ফুড হ্যাবিট লাইফস্টাইল রেকটিফিকেশন করুন, থাইরয়েড ওষুধ থেকে মুক্ত হতে পারবেন। কি কি খাবার থাইরয়েডের রোগীদের জন্য উপযুক্ত, কি কি খাবার খেলে আপনি থাইরয়েডের হাত থেকে পরিত্রাণ পাবেন, সেগুলি তুলে ধরবো আজকের ভিডিওতে। মার্কেটে অনেক রকম সাপ্লিমেন্ট বেরিয়েছেন। আপনি যদি বাড়ির খাবার থেকে উপযুক্ত পরিমাণে পুষ্টি না পান, থাইরয়েডের পেশেন্টরা সাপ্লিমেন্টের সহযোগিতা নিতে পারেন। এইসব বিষয়ে যদি আমার হেল্প লাগে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ করবেন, আমি বন্ধুর মতো হেল্প করার চেষ্টা করব। থাইরয়েডের রোগী কি ধরনের খাবার খেলে থাইরয়েডের হাত থেকে পরিত্রাণ পাবেন, মুক্তি পাবেন, থাইরয়েড ভালো করতে পারবেন, কি কি খাবার এড়িয়ে চলবেন, কি কি সাপ্লিমেন্টের দ্বারস্থ হবেন, সমস্ত কিছু তুলে ধরবো আজকের ভিডিওতে। লাস্ট পয়েন্ট পর্যন্ত দেখতে থাকুন, থাইরয়েডের রোগীরা খুবই উপকৃত হবেন। বন্ধুরা, আমার ভিডিওগুলি খুবই প্রচলিত হচ্ছে। আপনাদের সহযোগিতাতে খুব তাড়াতাড়ি 1 লাখ সাবস্ক্রাইবার কমপ্লিট হবে। আগাম শুভেচ্ছা জানানো রইল আপনাদের। আমার ভিডিওগুলি দেখে অনেকে আমাকে প্রশ্ন করছেন, স্যার থাইরয়েডের রোগীরা কি ধরনের খাবার খাবেন কিংবা কি ধরনের খাবার অ্যাভয়েড করবেন, এড়িয়ে চলবেন, সেগুলি এক এক করে তুলে ধরবো। কেননা এখনকার দিনে থাইরয়েডের রোগী প্রায়ই দেখা যায়। থাইরয়েড আমাদের গলার কাছে যে গ্ল্যান্ডটি রয়েছে, এ থেকে T3 T4 সিক্রেশন হচ্ছে, আর পিটুইটারি থেকে TSH এগুলোকে কন্ট্রোল করছে। আদতে থাইরয়েড মেটাবলিক ডিসঅর্ডার। আপনি যদি আপনার ফুড হ্যাবিট লাইফস্টাইল রেকটিফিকেশন করতে পারেন, থাইরয়েডের হাত থেকে পরিত্রাণ পাবেন, সারা জীবনের মতো থাইরয়েডের ওষুধ মুক্ত জীবন যাপন করতে পারবেন। থাইরয়েডের জন্য মূলত 3টি মিনারেলস দায়ী। আপনারা সবাই জানেন আয়োডিন, সেলেনিয়াম, জিঙ্ক। আপনার থাইরয়েড হয়েছে, ডাক্তারবাবু আপনাকে আয়োডিন যুক্ত খাবার, আয়োডাইজড সল্ট ব্যবহার করার পরামর্শ দেন। এখনকার দিনে আপনারা অনেকে হয়তো জানবেন, গভর্নমেন্ট ফর্টিফাইড ফুড তৈরি করেছে, যেখানে খাবারের সঙ্গে, নুনের সঙ্গে, আটার সঙ্গে আয়োডিন, সেলেনিয়াম, জিঙ্ক, বিভিন্ন ধরনের মিনারেল যোগ করে থাইরয়েডের রোগীদের ব্যবহার করার পরামর্শ দিচ্ছেন। সানসিড ফ্লাওয়ার, সান অয়েল, এখানেও ফর্টিফাইড স্ট্যাম্প দেওয়া হচ্ছে গভর্নমেন্ট থেকে, যেখানে আয়োডিন, সেলেনিয়াম, জিঙ্ক বেশি পরিমাণে যোগ করা হচ্ছে, যাতে থাইরয়েডের রোগীরা ভালো থাকেন। কি কি খাবার থেকে আয়োডিন, সেলেনিয়াম, জিঙ্ক পাবেন সেগুলি আলোচনা করব। তাহলে আপনি থাইরয়েডের হাত থেকে রক্ষা পাবেন, যদি উপযুক্ত পরিমাণে আয়োডিন, সেলেনিয়াম, জিঙ্ক এই 3টি মিনারেল আপনার খাদ্য তালিকাতে যোগ করতে পারেন। আর কি কি খাবার এড়িয়ে থাকবেন? গয়ট্রোজেন লাইক ফুড, যেমন বাঁধাকপি, ফুলকপি, ব্রোকলি, গয়ট্রোজেন নামক পদার্থ রয়েছে, থাইরয়েডের জন্য ক্ষতিকর। আরো কিছু কিছু আপনাদের জানাবো যেগুলি এড়িয়ে চলতে হবে। লাস্ট পয়েন্ট পর্যন্ত দেখতে থাকুন। হাইপোথাইরয়েডিজম, হাইপারথাইরয়েডিজম, বিভিন্ন ধরনের যে থাইরয়েডের প্রবলেম, আপনার ব্যক্তিগত চিকিৎসকের সঙ্গে এগুলো নিয়ে পরামর্শ করে ওনার সাজেশন নেবেন। ইন জেনারেল থাইরয়েডের রোগীরা যে খাবারগুলি খেলে উপকৃত হবেন, 1 নম্বর হচ্ছে সামুদ্রিক মাছ, সালমন ফিশ, টুনা ফিশ, যেগুলিতে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড রয়েছে। ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, গুড ফ্যাট, আমাদের থাইরয়েড হরমোন কন্ট্রোল করতে হেল্প করে। নেক্সট হচ্ছে ডিম, এগ, যেখানে সেলেনিয়াম, জিঙ্ক, আয়োডিন সবই পাবেন। থাইরয়েডের রোগীদের জন্য ডিম, এগ খুবই ভালো খাবার। 3 নম্বর হচ্ছে নাটস, বাদাম। আপনি আলমন্ড বাদাম খান, কাজু বাদাম খান, চীনা বাদাম খান, যে কোনো ধরনের বাদাম জিঙ্ক মিনারেলটি পেতে খুবই হেল্প করবে আপনাকে। ম্যাগনেসিয়াম, সেলেনিয়াম এগুলোও পাওয়া যায় বাদামের মধ্যে। তাই থাইরয়েডের রোগীরা উপযুক্ত পরিমাণে বাদাম খান। 4 নম্বর হচ্ছে ফ্রুটস এন্ড ভেজিটেবল। কিছু কিছু ফল রয়েছে, শাকসবজি রয়েছে, যেটা থাইরয়েডের রোগীদের জন্য খুবই উপকার করে, যেমন আপেল, কলা, ব্লুবেরি, ব্ল্যাকবেরি, বেরি জাতীয় ফল,
আবার সবজির মধ্যে পালং শাক, এগুলির মধ্যে ফাইটোকেমিক্যাল, ফাইটোনিউট্রিয়েন্ট যেমন রয়েছে, অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, ফাইবার রয়েছে, আপনার ইমিউনিটি বুস্ট করতে হেল্প করবে। তাই 5 নম্বরে বিজ্ঞানীরা বলছেন টক ফল যেমন আমলকি, যেখানে ভিটামিন সি বেশি রয়েছে, ইমিউনিটি বুস্ট করতে হেল্প করবে। ডার্ক চকলেট খেতে পারেন। নেক্সট বলা হচ্ছে লেগুমস জাতীয় খাবার, কড়াই জাতীয় খাবার, সিডস জাতীয় খাবার, দানা শস্য খাবার, বিনস, লেন্টিস, চিকপি, এগুলোতে প্ল্যান্ট বেসড প্রোটিন রয়েছে, ফাইবার, জিঙ্ক রয়েছে। একটা বিষয় মনে রাখবেন বন্ধুরা, প্রোটিন থাইরয়েডের রোগীদের জন্য খুবই উপযুক্ত খাবার, বিশেষ করে যাদের ওভারওয়েট রয়েছে, ওয়েট লসের জন্য প্রোটিন দরকার। ওজন বেশি থেকে থাইরয়েড আসে, আবার থাইরয়েডের জন্য ওজন বেড়ে যায়। তাই প্রোটিনের মাধ্যমে সায়েন্টিফিক ওয়েতে ওয়েট লস করলে আপনি থাইরয়েডকে নিয়ন্ত্রণ রাখতে পারবেন। হোল গ্রেনের পরে যেটা বলা হচ্ছে ডেয়ারি প্রোডাক্ট, ফর্টিফাইড মিল্ক, যেখানে দুধের সঙ্গে আয়োডিন বেশি পরিমাণে যোগ করা হচ্ছে, গভর্নমেন্টের ফর্টিফাইড এফ স্ট্যাম্প দেওয়া রয়েছে। দুধে আমরা আয়োডিন, জিঙ্ক, সেলেনিয়াম পাই, বিশেষত আয়োডিন বেশি পাই, কিন্তু ফর্টিফাইড মিল্ক, ওখানে আরো বেশি পরিমাণে আয়োডিন যোগ করা হচ্ছে থাইরয়েডের রোগীদের জন্য। দুধে ভিটামিন ডি রয়েছে। তাছাড়া থাইরয়েডের রোগীদের গাট হেলথ, পেট ভালো রাখতে হবে। আপনি অনেক কিছু খাবার খাচ্ছেন, অ্যাবজর্পশন হওয়া চাই, সেই খাবার থেকে পুষ্টিগুলি রক্তে মিশে গিয়ে কলাকোষে পৌঁছানো চাই, আপনার থাইরয়েড গ্ল্যান্ড পর্যন্ত পৌঁছানো চাই। তার জন্য পেট ভালো রাখতে হবে। তার জন্য দুধ থেকে তৈরি উগার, দই, টক দই আপনার প্রোবায়োটিকের কাজ করবে, ডাইজেস্টিভ সিস্টেম ভালো রাখবে, থাইরয়েড কন্ট্রোল করতে হেল্প করবে দই। এইবারে বন্ধুরা আপনাদের বলবো কোন কোন খাবার এড়িয়ে চলবেন। গয়ট্রোজেন পদার্থ রয়েছে এই ধরনের খাবার, যেমন বাঁধাকপি, ফুলকপি, ব্রোকলি এড়িয়ে চলবেন। ঠিক তেমনি এক্সেসিভ আয়োডিন নেবেন না। আয়োডিন আমাদের থাইরয়েডের জন্য দরকার বলে আপনি যদি বেশি আয়োডিন যুক্ত খাবার খান পরিমাণের থেকে, তাহলে আপনার থাইরয়েডের ক্ষতি হবে। এক্সেসিভ আয়োডিন অ্যাভয়েড করুন। অ্যালকোহল অ্যাভয়েড করুন। থাইরয়েড রোগীরা অ্যালকোহল খেলে খুবই ক্ষতিগ্রস্ত হবেন। 3 নম্বরে বলা হচ্ছে ক্যাফিন এড়িয়ে চলুন। ক্যাফিন জাতীয় খাবার আপনি যদি খান যেখানে ক্যাফিন বেশি রয়েছে, আপনার ক্ষতি হবে। প্রসেস ফুড, স্যাচুরেটেড ফ্যাট, ট্রান্স ফ্যাট, দোকানের যেসব খাবার, প্যাকেট জাতীয় যেসব খাবার, এগুলি এড়িয়ে চলুন। সুগার, সুগারি ড্রিঙ্ক এড়িয়ে চলুন। বন্ধুরা, এইভাবে আপনি কোনটি খেতে হবে, কোনটি খেতে হবে না, এগুলি জানলেন। কতটা খেতে হবে এটা আবার জানা দরকার। বিশুদ্ধ খাবার আপনি পাচ্ছেন কিনা এটা দেখা দরকার। সেজন্য মার্কেটে কিছু সাপ্লিমেন্ট তৈরি হয়েছে, যেমন ফর্টিফাইড ফুড, গভর্নমেন্টের এফ স্ট্যাম্প দেওয়া খাবার মার্কেটে পাবেন। সেই রকম কিছু সাপ্লিমেন্ট পাবেন যেখান থেকে আপনি উপযুক্ত পরিমাণে আয়োডিন, সেলেনিয়াম, জিঙ্ক শরীরে দিতে পারবেন এবং থাইরয়েডকে কন্ট্রোল করতে পারবেন। আমি আমার ব্যক্তিগত 12 বছরের অভিজ্ঞতাতে বলতে পারি, অনেক থাইরয়েডের রোগীকে আমরা বিভিন্ন সাপ্লিমেন্টের মাধ্যমে মেডিসিন ফ্রি লাইফ লিড করতে হেল্প করে চলেছি। অনেক মানুষ থাইরয়েডের ঔষধ মুক্ত হয়েছেন আমার গাইডে। আপনাকে ফুড হ্যাবিট, লাইফস্টাইল রেকটিফিকেশন করতে হবে। পরিমাণ মতো জল খেতে হবে, ঠিক মতো ঘুমাতে হবে, স্ট্রেস ম্যানেজমেন্ট, তার সঙ্গে সব থেকে দরকার এক্সারসাইজ। ডেইলি এক্সারসাইজ করতে হবে। এর জন্য আমাদের মতো এক্সপার্টদের গাইড নিতে হবে। আপনার ডায়েট চার্ট আমাদের মতো এক্সপার্টের গাইডে সাজিয়ে নিন। আপনার জীবনধারার পরিবর্তন করুন। থাইরয়েডের ঔষধ মুক্ত জীবন পাবেন। থাইরয়েডের কারণে যে সমস্ত অসুবিধাতে ভুগতেন, সেখান থেকে মুক্তি পাবেন। তাহলে আর দেরি না, এখনই যোগাযোগ করুন, আমাকে হোয়াটসঅ্যাপ করুন। আমি বন্ধুর মতো হেল্প করার চেষ্টা করব।